দর্শক, স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্য দিয়ে সুশাসন প্রতিষ্ঠার ব্রত নিয়ে আয়োজিত তথ্যভিত্তিক সচিত্র প্রতিবেদনমূলক অনুষ্ঠান শেষ কোথায় এর পক্ষ থেকে আমি সৈয়দ মাহমুদুল ইলা আপনাদের জানাই সাদর আমন্ত্রণ। আমাদের আজকের বিষয় স্বাস্থ্যসেবার বিভিন্ন দিক নিয়ে। আসুন আমাদের মূল অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক রোগী দাঁড়িয়ে আছে, তারা এখানে চিকিৎসার জন্য এসছে এবং এখান থেকে চিকিৎসা পেতে হলে সর্বপ্রথম তাকে একটি টিকিট নিতে হবে। কি নাম মা আপনার? লিমা। আপনার চিকিৎসা হয়েছে? হ্যাঁ। এখন কেমন লাগে আপনার? ভালো। কথা বলছি এই কাউন্টারে যিনি আছেন দায়িত্বরত তার সাথে। কি নাম আপনার? খলিলুর রহমান। এই যে এইখানে যে লোকজন দেখতে পাচ্ছি এরা কেন এসছে? রোগী ডাক্তার দেখাতে আসছে। ডাক্তার দেখাতে হলে কি নিতে হবে আপনার কাছ থেকে? টিকিট। হ্যাঁ, টিকিট কত টাকা দিতে হয় আপনাদেরকে? 10 টাকা। এটা কি সরকারি রেট? সরকারি ফিস। হ্যাঁ। অন্য কোনো টাকা পয়সা দিতে হয় আপনাদেরকে? জি না। সরকারি হাসপাতালে যখন আপনি যাবেন এই ধরনের একটি নিয়ম কানুন আপনাকে অবশ্যই মেনে নিতে হবে। প্রথমে আপনাকে একটা লাইন দাঁড়াতে হবে, সেইখানে যথা নিয়মে 10 টাকা জমা দিয়ে একটা টিকিট নিতে হবে, যেটা সরকারি ফ্রি। এরপরে আপনাকে অতিরিক্ত কোনো অর্থ দিতে হবে না। তবে পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে কোনো ক্ষেত্রে যদি আপনার কোনো প্রয়োজন হয় অর্থ দেওয়ার, সেক্ষেত্রে একটি রসিদের মাধ্যমে আপনাকে সেই টাকা পরিশোধ করতে হবে। এইখান থেকে টিকিট নেওয়ার পর কোথায় যেতে হচ্ছে, কি করতে হচ্ছে, সেই বিষয়গুলো আমরা আপনাদের সামনে তুলে ধরছি। কথা বলছি এখানে যিনি দায়িত্বরত ডাক্তার আছেন তার সাথে। কি নাম আপনার? ডাক্তার মাহবুব আলম খান। আপনি এই যে পেশেন্টটি দেখলেন কি বুঝতে পারলেন? এটা মোস্ট প্রবলি তার মেনলি তার গ্যাস্ট্রাইটিস। তারপর আমি কনফার্ম করবো যে হার্টে কোনো সমস্যা আছে কি না, কারণ হলো তার বয়স হলো 40, এই বয়সে সাধারণত হার্টের সমস্যাগুলো হয়। এটা কনফার্ম করার জন্য আরও 2টা ইনভেস্টিগেশন করবো, করার পর যে ভালো থাকলে জাস্ট আমি ঔষধ দিয়ে দিব। এই জন্য কী পরীক্ষা দিচ্ছেন? আমি একটা ইসিজি করাবো, একটা ইকো করাবো। প্রিয় দর্শক, এই হচ্ছে প্রাথমিক ট্রিটমেন্টের আপনার যে শুরু, সেই নিয়মগুলো এখানে আপনারা জানতে পারছেন। ডাক্তার আপনার বৃত্তান্ত শুনে তারপরে উনি একটা সিদ্ধান্ত দিলেন যে আপনাকে বেশ কয়েকটা পরীক্ষা করতে হবে। সেই পরীক্ষা করে আবার যখন আপনি আসবেন তাহলে জানা যাবে যে আপনি আসলে কোন রোগে আক্রান্ত আছেন বা আদৌ আপনার কোনো অসুখ হয়েছে কিনা। আসুন আমরা পরবর্তী বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরছি। আচ্ছা, এই যে আপনি দেখতে পাচ্ছি যে ইনি কি পূর্বে আপনার এখানে চিকিৎসা নিয়েছেন? হ্যাঁ, ইনি এর আগেও আসছেন আমাদের এখানে। সমস্যাগুলো কি? তার সমস্যা যে তার প্রেশার আছে, হাই প্রেশার, আর হার্টে প্রবলেম আছে, ইস্কেমিয়া বলি আমরা আর কি, ওটাতে উনি ভুগছেন। উনি হার্টের ওষুধ এবং প্রেশার ওষুধ পাচ্ছেন। আচ্ছা, এই যে আপনি এখানে যে ট্রিটমেন্টে এসছেন বা ট্রিটমেন্ট নেওয়ার পর আপনি কি নিজেকে কিছুটা ভালো মনে করছেন? হ্যাঁ, কিছুটা ভালো মনে করছি, কিন্তু আবার পরিবর্তনে আসছি। এই যে দেখি আবার যদি এটা পরিবর্তন করে নিতে খাইতে পারি অনেক, তখন যদি ভালো হয় তার জন্য আবার রিটার্ন আসছি। এই যে উনি বলছেন যে আপনার ট্রিটমেন্ট দিয়েছেন, উনি অনেকটা ভালো লাগছে এবং আবারও এসছেন বা আপনারা হয়তো আসতে বলেছিলেন তাকে, যে কারণে সে আজকে এসছেন। এই ব্যাপার আজকে আপনি কি তার পরীক্ষা নিরীক্ষা করছেন? এখন আজকে আবার আমি ইসিজিটা করে তার হার্টের অবস্থাটা দেখব এবং আগের ইসিজির সাথে কম্পেয়ার করে দেখব, এবং সেটার উপরে ডিপেন্ড করে ওষুধটা চেঞ্জ হবে। ওষুধটা পরিবর্তন হবে? হ্যাঁ, আগের ওষুধটার সাথে এখনকার ওষুধ ইসিজির পরিবর্তনের সাথে পরিবর্তন হবে।
এটা কি করলেন? ইসিজি এখানে ইসিজিতে কি আপাতত কিছু পেলেন? মোটামুটি ভালোই আছে, তারপরও ডাক্তার আরও কিছু ডায়াগনোস্টিক করে করে দেখবে আর কি। শুধু আপনারা ইসিজিটাই করেছি? ইসিজি করে তারপরে এখানে ডাক্তার ডক্টরদের কাছে পাঠাই দিই, ওনারা ইসিজি দেখা তারপর ওষুধ টষুধ আছে লিখে দেয়। এনার সাথে কি এখন কথা বলতে পারি? হ্যাঁ হ্যাঁ বলেন। কি নাম আপনার? আমার নাম আব্দুল লতিফ, আপনি কোথেকে এসছেন? সিরাজদি খান থেকে। এটা কোন হাসপাতালে এসছেন? এটা হৃদরোগ হাসপাতাল। এখানে যে আপনি এসছেন, ট্রিটমেন্ট আপনাকে দিচ্ছে? জি জি। কোনো অসুবিধা হচ্ছে? জি না। এই যে ট্রিটমেন্ট করছেন, কোনো টাকা পয়সা দিতে হচ্ছে আপনাকে? জি না। জি না। কারো মাধ্যম হয়ে এসছেন আপনি? না জি না, এর সরাসরি আছে এখানে। সরাসরি আসার পরে আপনাকে এই সেবাগুলো দিচ্ছে? জি। এই সেবা পেয়ে কি আপনি সন্তুষ্ট? ইনশাআল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে এখানে একটি পেশেন্ট শুয়ে আছে, তার ইকো করা হচ্ছে। কথা বলছি এখানে যিনি চিকিৎসায় আছেন তার সাথে। কি নাম আপনার? মোহাম্মদ আসমা আক্তার, আপনি কোত্থেকে এসছেন? জয়দেবপুর থেকে, গাজীপুর জয়দেবপুর থেকে। আপনার কি সমস্যা মনে হয়? আমার বুক ব্যথা করে আর শ্বাসকষ্ট হয়। আজকে যে পরীক্ষা হচ্ছে এর জন্য কোনো টাকা পয়সা দিতে হয়েছে আপনাকে? হ্যাঁ, কত টাকা দিয়েছেন? 600। কোনো রিসিটের মাধ্যমে দিয়েছেন? জি। এই যে আপনার যে ইকোটা হচ্ছে, এটা আজকে আপনার সরকারি হাসপাতালে এখানে কিন্তু আপনি মাত্র 600 টাকা দিয়েছেন, কিন্তু বাইরে করতে হলেই এটা 2400 টাকা দিতে হতো। এটা কি আপনি জানেন? জি না। এই যে আজকে আপনার 1800 টাকা এখানে সেভ, প্লাস আপনি আসার পর পরে সেবা পাচ্ছেন, এটা আপনার জন্য কি মনে করছেন? হ্যাঁ, ভালো। আমরা কথা বলছি এখানে যে দায়িত্বরত ডাক্তার আছেন তার সাথে। কি নাম আপনার? ডাক্তার মুশফিকুর রহমান খান। আপনি কি করছেন এই রোগীটির? এখানে রোগীটার ইকোকার্ডিওগ্রাফি করছি। কি পাচ্ছেন, কি তার কি এমন কোনো সমস্যা পেলেন? এই রোগীটার তেমন কোনো সমস্যা এখনো পাইনি, মনে হচ্ছে নর্মালি হবে। প্রতিদিন আপনি গড়ে কতগুলো ইকো করেন? আমাদের এখানে আসলে 12টা ইউনিট আছে, 12 জন প্রফেসরের তত্ত্বাবধানে চলে। তো আমাদের বাই রোটেশন রুটিন অনুযায়ী আমরা ইকো করি। আজকে আমাদের ডেট, আমরা আজকে সারাদিন অফিস টাইম পুরাটাই ইকো করবো, আমাদের ডাক্তার ইকো করবে শুধু। আগামীকাল আবার আরেক স্যারের ডাক্তার ইকো করবে, এভাবে চলতে থাকবে। তাতে সারাদিনে কতগুলো হয়? প্রচুর। এখানে আসলে এখানে তো নিম্নবিত্ত রোগীরাই বেশি আসে, প্রচণ্ড চাপ রোগীর। কমপক্ষে 70 থেকে 80টা ইকো হয় প্রায় এখানে দৈনিক, 70টার মতো। 70-80 জনের ইকো হয়, এতে আপনারা গড়ে কতজন রোগীর মানে যে সমস্যা ধরা পড়ে? না, সমস্যা অনেকই ধরা পড়ে। যেমন আমরা হয়তো আজকে এখন কালার ডপলার ইকোটা আমরা 15 থেকে 20টা করি প্রতিদিন, সেখানে প্রায় 60% রোগীর সমস্যা ধরা পড়ে। রিপোর্টের উপর ভিত্তি করে পরবর্তী চিকিৎসা নেওয়া হবে, যে ভাল্ব চেঞ্জ করা হবে নাকি বেলুন দিয়ে বড় করে দিলেই হবে। এগুলি ঠিক করার জন্য আসলে ইকোটা করা হয়, যে পরবর্তী চিকিৎসাটা কী হবে, ভাল্ব চেঞ্জ করে সার্জারি করবে নাকি নর্মাল ওষুধ চলবে, এগুলো ঠিক করার জন্য ইকো করা হয়, কালার ডপলার ইকো করা হয়। প্রিয় দর্শক, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আরেকটি ইকো করা হচ্ছে, এবং আমরা এই ইকো চলাকালীন আমরা ডাক্তারের সাথে কথা বলছি। এই যে আপনি এখন একটি ইকো করছেন, কি পাচ্ছেন এখানে? এই রোগীটার একটা জন্মগত হৃদরোগ আছে, যেটা বলে এএসডি, অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট। এই জন্ম থেকে এখানে খেয়াল করলে দেখতে পাবো যে আমরা জন্ম থেকেই তার এই একটা পর্দার মধ্যে একটা ফুটা আছে, এখান থেকে রক্ত পাস করছে দেখা যাচ্ছে। এটা অপারেশন করে বন্ধ করতে হবে। কি নাম আপনার? আমার নাম কে এম শফিউল্লাহ। আপনি এখানে কি পরীক্ষা করলেন? আমি ইটিটি পরীক্ষা করলাম। এর অর্থ কি? এক্সারসাইজ টলারেন্স টেস্ট। তাতে কি আপনি পেলেন? এখন এই ইনার যেটা করলাম, ইনারটা পরীক্ষা করে দেখা গেল যে ইনার হার্টের কোনো সমস্যা নেই। কি নাম আপনার? আমার নাম মোশাররফ হোসেন। আপনি কোত্থেকে এসছেন? আমি গাজীপুর থেকে আসছি। এই যে আপনার পরীক্ষা নিরীক্ষা হচ্ছে, কেমন লাগছে আপনার? আমার কাছে ভালো লাগতেছে। এই যে এই পরীক্ষা কি কখন জানেন যে বাইরে কি পরিমাণ অর্থ লাগে? আমি সঠিক জানি না এটা পরীক্ষা কত টাকা লাগে। এখানে করতে তো আমার কাছে 1000 টাকা মাত্র, কিন্তু এটা বাইরে যদি আপনি করতেন 2000 থেকে 2200 টাকা আপনার কাছে নিত। 2400 টাকা শুনলাম। 2400 টাকা। তো এখানে আপনি কত জমা দিয়েছেন? মাত্র 1000 টাকা। কিন্তু আপনি কি এটাও জানেন যে এখানে সম্পূর্ণ ফ্রি হয়? সম্পূর্ণ ফ্রি হবে বলে তো সবাই বলতেছে। তো এই যে এখানে ফ্রি চিকিৎসা হচ্ছে বা নামে মাত্র অর্থ নিয়ে যে চিকিৎসা সেবাটা দিচ্ছে, এতে আপনি সন্তুষ্ট? আমি সন্তুষ্ট।
প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে। আমরা এখন যেখানে যাচ্ছি এখানে ওপেন হার্ট সার্জারি হচ্ছে। আমার সাথেই আছেন অধ্যাপক ডাক্তার আবুল কাশেম সাহেব। আমরা তার সাথে কথা বলছি। রোগীর হার্টের ভালভ এটা নষ্ট ছিল, এটা অ্যাওর্টিক ক্যানুলা, এই ক্যানুলেশন করে এখানে মেশিন আছে, এটার সাথে কানেকশন দেওয়া হচ্ছে। এগুলি থেকে অপারেশন ফিল্ডে যে সকল রক্ত থাকবে এক্সট্রা, সেগুলিকে আবার সাকশন করে নিয়ে আসা, রক্ত কালেকশন করে ওই মেশিনে আসবে। এবং মূল অপারেশনের সময় এখন কিন্তু হার্টটা চলছে, ইসিজি আছে, ব্লাড প্রেশার আছে, কিন্তু যখন মূল অপারেশনের সময় হার্টটাকে ক্রস ক্লাম বলা হয়, অ্যাওর্টা বা মহাধমনীতে ক্লাম দিয়ে হার্টের সার্কুলেশন, হার্টটাকে বন্ধ করে দেওয়া হবে উইথ কার্ডিওপ্লেজিয়া। প্রিয় দর্শক, আপনারা যে রুগীটিকে দেখছেন, এই রুগীটির অপারেশন চলছে। মাননীয় প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছেন যে অসহায় ব্যক্তিরাও সুচিকিৎসা পাবে, তার একটি উদাহরণ হচ্ছে আজকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ফ্রি চিকিৎসা হচ্ছে। জন্মগত হৃদরোগ, হার্টের দুটো চেম্বারের মাঝখানে একটা সংযোগ আছে, সেটাকে এখন বন্ধ করে দেওয়া হচ্ছে। এখন হার্টটা কিন্তু বন্ধ আছে। অ্যাসোসিয়েট প্রফেসর সবুর সাহেব, যিনি এই অপারেশনের নেতৃত্ব দিচ্ছেন। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে প্রতিদিন 4টি ওটিতে একই সাথে 4টি অপারেশন হয়ে থাকে, যার কারণে বাংলাদেশে ইতিহাসে একটি অনন্য দৃষ্টান্ত সৃষ্টি করেছে আমাদের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউশন। প্রিয় দর্শক, আমরা এখন এই মুহূর্তে অবস্থান করছি চতুর্থ যে অপারেশনটি হচ্ছে একই সাথে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে যে 4টি অপারেশন প্রতিদিন হয়। আমরা ইতিমধ্যে 3টি পার হয়ে এসেছি, চতুর্থ যে অপারেশনটি চলছে এখানে যে প্রফেসর যিনি আছেন, যার তত্ত্বাবধানে এই অপারেশনটি হচ্ছে, আমরা তার সাথে কথা বলছি। কী নাম আপনার? আমি ডক্টর কাজী আবুল হাসান, পিডিয়াট্রিক কার্ডিয়াক সার্জন হিসাবে দীর্ঘদিন এখানে কাজ করছি। গত 14 বছর ধরে পিডিয়াট্রিক কার্ডিয়াক সার্জারি ডিপার্টমেন্ট চালিয়ে আসছি। এখন যে রুগীটি দেখতে পাচ্ছেন, এর নাম মিজান, 5 বছর বয়স, জন্মগত হৃদরোগ ভিএসডি, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট নিয়েও জন্মগ্রহণ করেছিল। ছিদ্রটি বড় থাকার কারণে ফুসফুসের রক্ত চলাচল বেশি হওয়ার কারণে ফুসফুসের প্রেশার অনেক বেড়ে গেছে, যে অবস্থায় এর অপারেশনটি আরও আগে হওয়া উচিত ছিল। রোগীটি দরিদ্র বিধায় সরকারি সহায়তা পাবার আশায় দীর্ঘদিন ঘুরে সরকারি সহায়তায় অক্সিজেনেটর সার্কিট পেয়েছে, যার ফলে এখন আমরা ওকে অপারেশনে প্লেস করেছি। আজকে যে অপারেশনটি করব, এই অপারেশনের পরে ওর হার্টে আর কোনো অসুখ থাকবে না, ও স্বাভাবিক জীবনে ফেরত যাবে। প্রিয় দর্শক, আজকে আমরা যে বিষয়টি এখানে দেখতে পেলাম বা জানতে পারলাম, তা হচ্ছে যে অসহায় এবং গরিব রোগীদের চিকিৎসা হচ্ছে, এবং তার একটি জ্বলন্ত প্রমাণ আমরা এখানে বেশ কয়েকটি রোগী দেখতে পেলাম যাদের আজকে সমস্ত ফ্রি হৃৎপিণ্ডের ভাল্ব এবং অক্সিজেনেটর ফ্রি দিয়ে অপারেশন করা হচ্ছে। আমরা আশা করব আজকে যেভাবে অসহায় ব্যক্তিরা তাদের চিকিৎসা সেবা পাচ্ছে, আগামী দিনগুলোতেও এই অসহায় রোগীরা তারা এর ধরনের সুচিকিৎসা পাবে, এমনটাই আশা করছে এদেশের প্রতিটি মানুষ। কী নাম আপনার? আমার নাম ডক্টর জুলফিকার রশিদ। আচ্ছা, আপনি কি আমাদেরকে বলবেন যে আপনার এই যে এই ধরনের অপারেশন এই পর্যন্ত আপনি কতগুলো করেছেন? আমি এই হাসপাতালে গত 5 বছর ধরে ইন্ডিপেন্ডেন্টলি অপারেশন করছি। প্রতি বছরই আমি প্রায় 100-2 অপারেশন করে থাকি, এবং তার বেশিরভাগই ভালভ সার্জারি। এই ভালভগুলোর নাম হলো সেন্ট জুডস ভালভ, এবং বিভিন্ন ফর্মে বিভিন্ন কোম্পানির ভালভ আছে। তো এটা একটা আমেরিকান কোম্পানির ভালভ, এটা ইন্টারন্যাশনালি খুবই কোয়ালিফাইড ভালভ, এবং এটা আমাদের এখানে 25 থেকে 33 এই বিভিন্ন সাইজের নিয়ে আসা হয়েছে। যেই সাইজটা পেশেন্টের জন্য অ্যাপ্লিকেবল, আমরা একটা সাইজার দিয়ে মেপে এস্টিমেট করে সেই সাইজটা লাগিয়ে দেব। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে যে ওটিতে দেখালাম যেখানে অপারেশন হলো, অপারেশন শেষে ওই সকল রুগীদেরকেই এই রুমে এনে রাখা হয়। আমরা এখানে একজন রুগী আছেন যিনি একসময় গ্রাম্য ডাক্তার ছিলেন, আমরা তার সাথে কথা বলছি। কী নাম আপনার? আমার নাম শ্রীমণিন্দ্রনাথ পাল। আপনি কোত্থেকে এসছেন? গাইবান্ধা গোবিন্দগঞ্জ থেকে। আপনার কি সমস্যা ছিল? আমার সমস্যা
2002 সালে এমআই হয়েছিল। 12-9 নভেম্বর থেকে এখান থেকে পেইন করে স্টারনাম, ভাত খেতেও বেদনা স্প্রে, গোসল করতেও স্প্রে ইত্যাদি ভারী কাজ করতে গেলে স্প্রে করে করা লাগতো। পরে কি আপনার এখানে অপারেশন হয়েছে? হ্যাঁ, অপারেশন হয়েছে। এখন আপনি কেমন মনে করছেন? ওইটা স্প্রেটা লাগছে না। এখন আপনি ভালো আছেন? ভালো আছি, হ্যাঁ। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালের যে স্থানটিতে খাবার রান্না করা হয় এবং যেখান থেকে খাবার রোগীদেরকে প্রদান করা হয় সেই স্থানটিতে। আপনারা দেখে খুশি হবেন যে এত বড় একটি হাসপাতালে এই রান্নাঘরে কত সুন্দরভাবে তারা রেখেছে, কত পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় আছে। এইখানে যিনি দায়িত্বে আছেন আমরা তার সাথে কথা বলছি। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন। আপনি কতদিন যাবত এই দায়িত্ব পালন করছেন? আমি এখানে প্রায় 13 বছর যাবত চাকরি করছি। আচ্ছা, আপনি কি বলতে পারেন যে প্রতিদিন আপনার গড়ে কতজন রোগীর খাবার আপনাকে দিতে হয়? আমাদের এখানে সেনশনকৃত বেড 414 জন, কিন্তু রুগীর অবস্থান অনেক বেশি থাকে, 650 থেকে 700 অনেক সময় হয়ে যায়। তো প্রতিবেলা আমাকে গড়ে 650 রুগীর খাবার প্রস্তুত করে পাঠাতে হয়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে যে রুগীদেরকে খাবার দেওয়া হচ্ছে সেই খাবারই এখানে নিয়ে আসা হয়েছে। এখানে এই বলের ভিতরে ভাত আছে, এখানে সবজি আছে, এখানে রুই মাছের তরকারি এবং ডাল। আপনি এখানে কতদিন যাবত চাকরি করছেন? এখানে আমি 13 বছর চলে। আচ্ছা, এই যে রুগীদের যে খাবার দিচ্ছেন, কোনো রুগীর কোনো অভিযোগ আছে? না, এখন পর্যন্ত কেউ বলে না, সবাই বলে দেন আমাদের খাবারের মান ভালো এবং খাবার ভালো দিচ্ছি। তারা সন্তুষ্ট? জি। আপনি কি খাবার নেওয়ার জন্য এসেছেন? জি, খাবার নিতে আসছি। আচ্ছা, এই যে হাসপাতালে যে খাবার দেয়, খাবার কেমন? ভালোই। কথা বলছি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক আবদুল্লাহ আল সাফি মজুমদার সাহেবের সাথে। আপনার হাসপাতালে মোট বেড সংখ্যা কত? আমাদের দুটো সংখ্যা, একটা হলো যেগুলি স্যাংশন, গভর্নমেন্ট কর্তৃক স্যাংশন, এটা হলো 414, কিন্তু আমাদের রুগী থাকে প্রায় দ্বিগুণ, 700-750 মতো রুগী থাকে। আমরা দেখতে পেলাম যে আপনারা এখানে ইসিজি এবং ইকো হচ্ছে এবং অনেক গরিব রুগীও এখানে ইকো এবং ইসিজি করে নিচ্ছে। এইগুলো কিভাবে হচ্ছে? হৃদরোগ হাসপাতালে রোগ নির্ণয়ের একদম প্রাথমিক স্তর হলো আমাদের একটা ইসিজি করা, একটা ইকো করা। এখানে আউটডোরে আমাদের কয়েকটা ইকো মেশিন আছে এবং এখানে প্রত্যেক দিন 70-80টা, কোনো দিন আরও বেশি ইকোকার্ডিওগ্রাম হয়। আর ইসিজি হয় আমাদের প্রায় 150 থেকে 200 ইসিজি হয়। তো যেগুলি যারা নিতান্তই দরিদ্র তাদের জন্য আমাদের এখানে বিনা পয়সা করার ব্যবস্থা আছে। এই যে ওপেন হার্ট সার্জারি যেগুলো হচ্ছে, এগুলো কি পয়সার বিনিময়ে হচ্ছে নাকি ফ্রি হচ্ছে? এখানে যে অপারেশনগুলি হয় বেশিরভাগই কিন্তু আমাদের এখানে আমরা গরিব রোগীদের, সারা দেশ থেকে আসা গরিব রোগীদের চিকিৎসা দিয়ে থাকি। সেখানে শিশু গরিব রোগীদের সংখ্যাও দেখবেন অনেক বেশি। এটা কিন্তু অন্য কোনো বেসরকারি হাসপাতালে এটা আপনাদের চোখে পড়বে না যে এত গরিব রোগীদের এবং শিশু গরিব রোগীদের এখানে চিকিৎসা দিয়ে থাকি। আমাদের একটা বিশেষ ব্যবস্থায় আমরা মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুসারে এখানে ভাল্ব, ওই যে হার্টের ভাল্ব যখন নষ্ট হয় আমাদের ভাল্ব রিপ্লেস করতে হয়। তারপরে এখানে যে ওপেন হার্ট অপারেশনের জন্য অক্সিজেনেটর দরকার হয়, এগুলি কিন্তু আমরা যারা খুবই দরিদ্র, যারা অ্যাফোর্ড করতে পারে না তাদেরকে আমরা একদম বিনামূল্যে আমরা দিয়ে থাকি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ডাক্তার ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত মুজিবুর রহমান ফকির সাহেবের সাথে আপনাদের অঙ্গীকার এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনস্থ হাসপাতালগুলোতে
স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করছেন? এই সরকার তৃণমূল পর্যায়ে প্রতি ৬,০০০ জনগোষ্ঠীর জন্য একটি করে কমিউনিটি ক্লিনিক করেছে, আপনারা জানেন। এই মুহূর্তে ১২,২৮০টি কমিউনিটি ক্লিনিক কাজ করছে। এই গত ৪ বছরে অনেক সময় আমরাই বিশ্বাস করতে চাই না, যেটা আমাদের রেকর্ডে আসছে, প্রায় ৯ কোটি আমরা কমিউনিটি ক্লিনিকে আমরা আউটডোরে রুগী দেখেছি। হয়তো কেউ ২-৩ বার আসছে এলাকার, এবং প্রত্যেক কমিউনিটি ক্লিনিকে প্রত্যেক রুগীকে যে ওষুধটা আমরা দেই ২৮ রকম ওষুধ একেবারে বিনামূল্যে দেওয়া হয় ওষুধটা। গত বছর আমরা ১২০ কোটি টাকার ওষুধ দিয়েছি, এবং এই বছরও আগামী সময় যে আছে আমরা হয়তো আরও বেশি লাগবে। এটা গেল একেবারে তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা দেওয়া। আর বিশেষায়িত চিকিৎসা, যেরকম আমাদের এখানে হৃদরোগ ইনস্টিটিউট আছে, শিশু হাসপাতাল আছে। আজকে থেকে ১০ বছর বা ১২ বছর আগে বাংলাদেশের লোকদের ওপেন হার্ট সার্জারি করার জন্য ভারতে যেতে হতো। বাংলাদেশে তেমন কোনো হাসপাতাল ছিল না। আপনারা শুনে অবাক হবেন যে আমাদের এখানে হৃদরোগ ইনস্টিটিউট আছে, সেইখানে প্রতিদিন অনেক অপারেশন হয়, এবং আমরা এখানে মাগনা দেই একেবারে। স্টেনগুলো লাগে যা লাগে এখানে বিনা খরচে দেওয়া হয়। এটা আমি মনে করি যে এই সরকারের বিশাল একটা অ্যাচিভমেন্ট। আমরা কিন্তু হৃদরোগটাকে অত্যন্ত গুরুত্ব দিই। উপজেলা হেলথ কমপ্লেক্স বলেন, ডিস্ট্রিক্ট লেভেলের হাসপাতাল বলেন, এমনকি কমিউনিটি ক্লিনিক থেকে যে আমরা ল্যাপটপ দিয়েছি, এবং এখন যে সিস্টেম আছে হৃদরোগ ইনস্টিটিউট NICVD যাকে আমরা বলি, এখানে অত্যন্ত বিজ্ঞ চিকিৎসক মণ্ডলীরা আছেন। তাদের সঙ্গেও রোগীর সাইন সিমটম যদি বলা হয় চিকিৎসা সেবা পাওয়া যায় ইন্টারনেটের মাধ্যমে। এটা বিশাল একটা কর্মকাণ্ড। তো আমার মনে হয় স্বাস্থ্যসেবা আমরা চেষ্টা করে যাচ্ছি, হয়তো সর্বক্ষেত্রে পারার সম্ভব না, কারণ প্রায় 15 কোটি জনগোষ্ঠী বাংলাদেশে। আর চিকিৎসা সেবা এমন একটা বিষয় যে এখানে হাফ ডান কোনো কিছু চলে না। আমরা কিছু দিলাম না, রুগীরা সন্তুষ্ট হয় না। রুগীদের চেয়ে বেশি আমরা মনে করি যে অ্যাটেন্ডেন্ট যারা থাকে তাদের খুশি করতে খুব কষ্ট করতে হয়। তারপরে আমরা চেষ্টা করে যাচ্ছি, চেষ্টার আমাদের ত্রুটি নাই। কার কোনো কমপ্লেন থাকে, আবেদন থাকে, আমরা সবসময় এটা অত্যন্ত গুরুত্বের সঙ্গে গ্রহণ করি। প্রিয় দর্শক, আজকে যে বিষয়গুলো আপনাদেরকে দেখানো হলো, এই বিষয়গুলো জনসাধারণ বা অসহায় ব্যক্তিরা কিভাবে তাদের স্বাস্থ্যসেবা নিচ্ছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ইতিমধ্যেই এই অসহায় পরিবার পরিজনদেরকে বিনা পয়সায় তাদের উচ্চতর চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। ওপেন হার্ট সার্জারির মতো চিকিৎসা পর্যন্ত ফ্রি করা হচ্ছে। ECG, ইকো সব কিছুই ফ্রি হচ্ছে। এদেশের আনাচে কানাচে থেকে যে সকল মানুষ আসছে আজকে এই উন্নত চিকিৎসার জন্য, সেই সকল চিকিৎসাগুলো আজকে সরকার তাদেরকে ফ্রি দিচ্ছে। আমরা আশা করব আপনারা যারা যে কোনো সমস্যা নিয়ে ক্লিনিকে ছুটেন, ক্লিনিকে না এসে সরকারি হাসপাতালে আসুন। আপনাদের সেবা নিশ্চিত করবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে যে কোনো ধরনের মতামত জানিয়ে লিখতে পারেন এই ঠিকানায়। প্রযোজক শেষ কোথায়, কক্ষ নম্বর 223, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। মোবাইল 01711525399। আমাদের পরবর্তী অনুষ্ঠান একই দিনে একই সময় দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ।